এই মাস মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার, অনেক বড় নেয়ামত, অনেক বড় হাদিয়া, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সহ অগণিত নিয়ামতের বার্তা নিয়ে রমজান আগমন করছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দাও, আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, বলি আমিন। যেহেতু রমজান এসে গেছে, তাই রমজানের রোজাগুলো প্রস্তুতি নিয়ে রাখা দরকার। এই রোজা যেন আমাদের উপবাসে পরিণত না হয়, এই রোজা যেন আমাদের জান্নাতের মাধ্যম হয়, এই রোজার ওসিলায় যেন আমাদের গুনাহগুলো মাফ হয়, এই রোজা যেন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী হয়। ওই মানে রোজা রাখা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই রমজান মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় হাদিয়া, যেটা আমি শুরুতে বলেছি। রমজানকে এই জন্যই রমজান বলে, ইন্নামা সুম্মিয়ার রমদানু রমদানা তুরমাদু ফীহি দুনুব। রামদুন মানি জ্বালায়া দেয়া, পোড়ায়া দেয়া, মেচাকার করে দেয়া। রমজানকে এই জন্যই রমজান বলে, এই মাসের মাঝে মুমিনদের আমল নামার গুনাহগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে, মেসাকার করে, কলবকে গুনাহমুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এই মাস যখন আসে, আল্লাহ হাজার হাজার বান্দাকে জাহান্নামের তালিকায় যাদের নাম ছিল, তাদের নাম জাহান্নামের তালিকা থেকে কেটে জান্নাতের তালিকার ভিতরে আল্লাহ ঢুকায়া দেয়। এই মাস যখন আসে, এই মাস হলো ওয়াশিং মেশিনের মতো। ময়লা কাপড় ঢুকায়া পানি দিয়ে, ডিটারজেন্ট দিয়ে সুইচ অন করে দিলে কয়েক মিনিট পরে ওই কাপড় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। মানুষ হিংসা, বিদ্বেষ, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত, ছগলখড়ি, আরো হরেক রকমের গুনাহ কলবে বহন করে চলছে। রমজানে ঢুকবে, রমজান থেকে বের হবে, কলবে একটা গুনাহও থাকবে না। এই মাহফিলগুলোর উদ্দেশ্যই হলো মানুষকে জান্নাতমুখী করা। কোন কাজ করলে জান্নাত সহজে পাওয়া যায়, কোন কোন কাজ করলে জান্নাত লুজ হয়ে যায়, ছুটে যায়, এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্যই মাহফিল। আমার প্রিয় বন্ধুগণ, যদি আপনি জান্নাত পেতে চান সহজে, রোজার মাসটাকে কাজে লাগাবেন। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রাজ্জান। এই রোজাওয়ালাদের জন্য জান্নাতে আল্লাহ আলাদা একটা দরজা বানায়া রাখছে। ওই দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। ওই দরজা দিয়ে রোজাওয়ালা ছাড়া আর কেউ প্রবেশ করবে না। আমরা তো জান্নাতে যেতে চাই, ঠিক না? আমাদের লক্ষ্যই জান্নাত। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুজাহাদা, জিহাদ, শাহাদাত, সব কিছুর পিছনে লক্ষ্য আল্লাহর জান্নাত পাওয়া। ওই জান্নাত নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্যই মূলত আমাদের উপরে
বিভিন্ন রকমের ইবাদত আবশ্যক করেছেন। মানুষ আল্লাহর সিজদা দেবে, নামাজ পড়বে, এতে মানুষের সিজদা দিয়ে আল্লাহর সম্মান বেড়ে যাবে। মানুষ সিজদা করবে না, আল্লাহর সম্মান কমে যাবে। ব্যাপারটা এরকম। আসলে মানুষ সিজদা দিলেও আল্লাহর সম্মান বাড়বে না, না দিলেও কমবে না। আল্লাহর একটা নাম হলো আস-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, বেনিয়াজ। আপনার আমার ইবাদতের প্রতি আল্লাহর কোনো জরুরত নাই। কোরআনে আল্লাহ বলেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা ঈমানদার আছো 250 কোটি, কাফের আছে বর্তমানে 600 কোটির বেশি। টোটাল মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি। তোমরা 250 কোটি মুসলমান, তোমরাও যদি কাফের হয়ে যাও, ইন তাকফুরু আনতুম, যদি তোমরাও কাফের হয়ে যাও, ওয়া মা ফিল আরদি জামিআ, জমিনে যারা আছে সব মাখলুক যদি তোমাদের সাথে কাফের হয়ে যায়, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ কিন্তু ধনী, তিনি প্রশংসিত, তার কিচ্ছু আসে যায় না, তার কোনো ক্ষতি নেই। আমি বিভিন্ন ইবাদতকে তার জান্নাতের উপলক্ষ বানিয়েছি মাত্র। এই ইবাদতগুলো করলে সে নিজে জান্নাত পাবে। তাই মানুষের মৃত্যু দেওয়ার সময় মুমিনদেরকে আল্লাহ তাআলা তার নিজের জান্নাতটা নিজের চোখে দেখতে দেবে। ফেরেশতারা জান্নাতের ভিডিও নিয়ে আসবে, আপনাকে দেখাবে, দেখায়া বলবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি যে ভালো আমল করেছো ওই ভালো আমলের পুরস্কার হিসাবে তোমার জান্নাতে ঢুকে যাও। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة أي ادخلوا هذه الجنة। ফেরেশতারা আপনার জান কবজ করতে আসবে, আপনাকে সালাম দেবে, তারপরে আপনার জান্নাত আপনার সামনে তুলে ধরবে। কিভাবে তুলে ধরবে? আজ থেকে 100 বছর আগের মুফাসসিররা বলতো আল্লাহ ভালো জানেন, কিন্তু আজকে বিজ্ঞান এই মোবাইল আবিষ্কার করেছে। বড় ভাই আমেরিকায় থাকে, বাংলাদেশ থেকে ছোট ভাই বলে ভাই, স্ত্রী বলে তার স্বামীকে, বাচ্চা বলে তার বাবাকে, যে রুমে থাকো তোমার রুমটা কেমন একটু দেখি। ভিডিও কল দিয়া আমেরিকায় যে হোটেলে থাকে, রুমে থাকে, হুবহু ঘুরাইয়া ঘুরাইয়া সবটা দেখানোর সুযোগ আছে না নাই? আবার ভাইয়ারা, আমেরিকা থেকে যদি ভিডিও কলের মাধ্যমে আধুনিক প্রযুক্তি কাজে লাগাইয়া আপনার থাকার রুম কামরাটা দেখাতে পারেন, হুবহু খাট কেমন, আলমারি কেমন, জানালা কেমন, দরজা কেমন, পাকঘর কেমন, বেসিন কেমন, টয়লেট কেমন, দরজার চৌকাঠ কেমন, সব দেখানো যায়। এর চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠতম পন্থায় আপনার জান্নাত আপনার মরার আগে আপনাকে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য মূলত ইবাদতগুলো আমাদের জন্য ফরজ করেছেন। ওই ইবাদতগুলোর মাঝে সাওম একটি, রোজা একটি ইবাদত, যেটা এসে গেছে আমাদের সামনে।
এই রমজান এমন এক বরকতের মাস, যখনই রমজান মাস আসতো বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে আলাদা মাজলিসে বসতেন। তিনি বলতেন দাখালা রমাদান হাদা শাহরুন মুবারক, রমজান এসেছে ও আমার সাহাবারা, এটা বরকতপূর্ণ মাস। এটা অন্য মাসের মতো হেলায় ফেলায় কাটায়া দিও না। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াব। এমন বরকতের মাস, এই মাসে যদি তোমরা একটা নফল আমল করো, আল্লাহ তাআলা অন্য মাসে ফরজ আমল করলে যে সওয়াব দিত, রমজানে নফল আমলকে ফরজ বানায়া সওয়াব দেয়। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াব। এই মাসে যে ব্যক্তি একটা ফরজ আমল করবে, অন্য মাসে 70টা ফরজ আমল করলে যত সওয়াব পাইতো, একটা ফরজ আমলের সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। যেই কোনো আমল আল্লাহর বান্দারা করে 10 গুণের নিচে কোনো সওয়াব নাই। কোরআনে আছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই কোনো নেক আমলের সওয়াব হলো 10 গুণ। রমজানের বাহিরেও 10 গুণ হবে। একটা ফরজ হয় 10টা ফরজের সমান, আর রমজান মাসে হয় 70টা ফরজের সমান। এই মাস যখন প্রবেশ করে, সাথে সাথে জান্নাতের সব দরজা খুলে যায়। ফতিহাত আবওয়াবুর রাহমা, আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুস সামা। জান্নাতের দরজা খোলে, রহমতের দরজা খোলে, আসমানের দরজা খোলে, অবারিতভাবে রহমত বর্ষিত হয়। আল্লাহ লক্ষ লক্ষ বান্দাকে এই মাসের উসিলায় ক্ষমা করে দেন। এমন ভাবে ক্ষমা করেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমল নামায় যত গুনাহ ছিল একটাও থাকে না। খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এমন ভাবে গুনাহ থেকে আল্লাহর বান্দারা বের হবে যেমন ভাবে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিল। আমরা তো সেটাই চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের উসিলে আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। ইদা দাখালা রমাদান নাদা মুনাদিম মিনাস সামা ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। যখনই রমজানের চাঁদ ওঠে, আকাশ থেকে একজন ঘোষণা দেয়, ও কল্যাণকামীরা থেমে থেকো না, বরং কল্যাণের দিকে দৌড় মারো। সামনে জান্নাতের দরজা পাবে, ওই জান্নাতের দরজা খুলে রাখা আছে, ঢুকে যাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির। তোমরা যারা সুদের সাথে আসো, ঘুষ খাও, ওজনে কম দাও, মালে ভেজাল দাও, মানুষের উপর জুলুম করো, রমজানে আল্লাহর বান্দাদেরকে বিনা দোষে গ্রেফতার করে জেলে ঢুকাও, রমজানেও রিমান্ডে নিয়ে পিটাও, রমজান মাসেও জুলুম করছো, অপরাধ করছো মানুষের উপরে, কত রকমের ঠকবাজি করছো মানুষের সাথে। আকসির, তোমরা থেমে যাও। একদল লোককে বলে আগাও, আরেকদল লোককে বলে থামো। ঠিকই যারা কল্যাণকামী তারা আগাচ্ছে, কিন্তু হতভাগার দল রমজান আসার পরেও অন্যায় থেকে বিরত হয় না। অন্যায় আসা, রমজান আসার পরেও অন্যায় করে, হারাম খায়, জুলুম করে, এমন হাজার হাজার লোক আছে না নাই? তারা হতভাগা। এবার ঘোষণাকারী বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার।
ওয়াদালিকা কুল্লা লাইলা। রমজানের পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের জন্য বাকি রেখে দেবেন না, চূড়ান্ত পুরস্কার তিনি সেদিন দেবেন বটে। তবে রমজানের রোজা আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, তিনি রোজার পুরস্কার প্রথম রোজা রাখার পরে ইফতারের পর থেকে দিতে শুরু করে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াদালিকা কুল্লা লাইলা। আল্লাহ তাআলা প্রতি রাতেই জাহান্নামের তালিকায় নাম ছিল ওই কিছুক্ষণ আগ পর্যন্ত। আল্লাহ ওই নামটা সেখান থেকে কেটে জান্নাতীদের তালিকায় ঢুকায়া দেয়। আল্লাহর অসংখ্য বান্দাকে প্রতি রাতেই তিনি এমনটা করে থাকেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। রমজানের প্রথম দিন রোজা রাখবে যখন আল্লাহ সন্তোষের জন্য, শর্ত পূরণ করে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, শর্ত পূরণ করে যখন রোজা রাখবে, ইফতার করার সাথে সাথে বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, ওই রোজাওয়ালাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر। প্রিয় নবীজি বলছেন, এমন অনেক রোজাওয়ালা আছে যাদের রোজা উপবাস ছাড়া আর কিছুই না। এমন অনেক তাহাজ্জুদওয়ালা আছে, তারাবিওয়ালা আছে, তেলাওয়াতে কোরআন করবে সারা রাত জেগে জেগে। প্রিয় নবী বলেন, তারে তেলাওয়াত, তারে তাহাজ্জুদ, ঘুম নষ্ট ছড়া ছাড়া আর কিচ্ছু না। কাম মিন কাইম কাম মিন সাইম, এই শব্দটা আরবিতে খুব তাৎপর্যপূর্ণ অর্থে ব্যবহার হয়। কাম আরবিতে দুই প্রকার, একটাকে বলে কামে খবরিয়া, আরেকটাকে বলে কাম ইস্তেফহামিয়া। যখন কাম শব্দের পরে মিন আসে, অগণিত অর্থ দেয়। কাম মিন মালাকিন ফিস সামা, বাংলা অর্থ হলো আকাশে অনেক ফেরেশতা, এই অনেক কি গণা যাবে, এই অর্থে আসে। কোটিপতির ছেলে বন্ধুর সাথে গল্প করতে গিয়ে বলছে, বেটা কাম মিন মালিন আনফাকতুহু, আরে বেটা আমি কত টাকা খরচ করছি তুই কি জানোস? এর মানে হিসাব রাখি নাই। রাসূলুল্লাহ বলেন, কাম মিন সাইম, অনেক রোজাদার থাকবে যাদের রোজা রোজাই না, শুধু উপবাস। এই সংখ্যাটা বাংলাদেশে বেশি, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ আমাকে দিয়েছেন। সেই সুবাদে আমি দেখেছি রমজানের বাহিরেও কাফেরের দেশেও গেছি, আমেরিকাতেও গিয়েছি, কাতার, মিশর, সৌদি আরব, আরব বিশ্ব, তার বাহিরে আমি দেখেছি ওই আমেরিকাতেও ইসলাম আছে, মুসলমান কম, ইসলাম আছে মুসলমান নাই। আর বাংলাদেশে দেখেছি মুসলমান আছে, ইসলাম নাই। এখানে মুসলমান দোকানদার ওজনে কম দেয়, ওখানে কাফের ওজনে কম দেয় না। এখানে মুসলমান দোকানদার মালে ভেজাল দেয়, ওখানে কাফের মালে ভেজাল দেয় না। এখানে মুসলমান মানুষ ঠকায়, ওখানে কাফের মানুষ ঠকায় না। ওখানে ইসলাম আছে, মুসলমান নাই, আর এখানে মুসলমান আছে। এর মানে আমরা নামের মুসলমান হয়েছি, মূলত মুসলমানের চরিত্রটা তারা নিয়ে গেছে, আমাদের কাছে খোলসটা পড়ে আছে।
রমজান মাস আসে, চরিত্রের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর হাবিব বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজার দিনে খাবার পানীয় বর্জন করেছে, পাপাচার বর্জন করে নাই, অন্যায় বর্জন করে নাই, ওই ব্যক্তির খাবার পানীয় বর্জন করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আপনাকে ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজই করে নাই। রোজা তিনি ফরজ কেন করেছেন? কোরআন মাজিদে তিনি বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই ওয়াজকে না জানে, সবাই জানেন। রোজার উদ্দেশ্য হলো তোমাকে আল্লাহ চান রোজার মাধ্যমে মুত্তাকি বানাতে। এই যে মাইক যে বানাইছে, উদ্দেশ্য ছিল শব্দ বড় করবে। গড়ি যে বানাইছে, উদ্দেশ্য ছিল সময় দেবে। মোবাইল যে বানাইছে, উদ্দেশ্য হলো তার বিহীন কথা পৌঁছাবে। এখন মাইক শব্দ যদি না দেয়, এই মাইক আমরা ফেলে দেব। মোবাইল যদি শব্দ না পৌঁছায়, মোবাইল ফেলে দেব। গড়ি যদি টাইম না দেয়, গড়ির কোনো দাম নাই। যে রোজা রাখার পরে মুত্তাকি হয় নাই, আল্লাহর কাছে তার রোজার কোনো দামই নেই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়জাবী রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজার বিধান প্রবর্তন করে নাই। প্রবর্তন করেছে তোমার নফসকে কন্ট্রোল করার জন্য। পেটে ক্ষুধা আছে, ঘরে খাবার আছে, দরজা লাগাইয়া দুপুর বেলা রোজার দিন যদি পেট পুরেও খায়, কেউ দেখবে না। তাই বলে কোন রোজাওয়ালা খায়? কারণ সে জানে কেউ না দেখুক, দেখে কে? বুকে পিপাসা আছে, পুকুরে গোসল করতে নেমেছে, ডুব দিয়া যদি বেশি করে পানি পান করে নেয়, দুনিয়ার কেউ দেখার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু রোজাওয়ালা ডুব দিয়ে পানি পান করে না পুকুরে, কারণ সে জানে কেউ না দেখুক, দেখে কে? এই যদি তোমার বিশ্বাস হয়, তাহলে রাতের বেলায় যখন তুমি মালে ভেজাল মিশাইছো, আল্লাহ বুঝি তখন দেখে নাই? তুমি যে সুদ খাচ্ছ, আল্লাহ কি দেখে না? তুমি যে গোশ খাও, আল্লাহ কি দেখে না? তুমি কোজনে কম দেও, আল্লাহ কি দেখে না? তুমি যে মানুষ ঠকাচ্ছ, আল্লাহ কি দেখে না? শুধু খাবার আর পানীয়টা আল্লাহ দেখবে, অন্যটা দেখবে না। যদি এই চিন্তার পরিবর্তন না হয়, তোমার রোজার দাম আল্লাহর কাছে এক আনাও নেই। আমার বন্ধু, এই যে আমার হাতে পানি আছে, এটা আওয়াজ দিয়ে বলুন তো, এটা হারাম না হালাল? আবার বলেন, হালাল। রমজানে দুপুর বেলায় খাওয়া হারাম না হালাল? হারাম। কয় ঘন্টার জন্য হারাম হবে? সকাল থেকে সন্ধ্যা, ধরে 14 ঘন্টা। সূর্য ডোবার পরে হারাম না হালাল? তাহলে যেটা 14 ঘন্টা হারাম, দুপুর বেলায় যদি কেউ জোর করেও আমারে খাওয়াইতেছে, আমি খামো? এই আমি রোজা, এটা খাওয়া হারাম। আচ্ছা এবার বলুন তো, সুদ খাওয়া কয় ঘন্টা হারাম? তো এটা কেমনে খায়? আমার বন্ধু, আপনাকে কেউ জোর করলো, আপনি দুপুর বেলায় পানি পান করবেন না, এটা হারাম। গোশ খাওয়া কয় ঘন্টা হারাম? তো রোজার দিনে সেটা কেমনে চলে? এর মানে আপনি রোজাই বোঝেন নাই। এই জন্য বাংলাদেশে রোজা আসে, রোজা চলে যায়, লাখ লাখ রোজাওয়ালা। আমি বেরোজগারির কথা বলছি না, বেনামাজির কথা আলোচনায় আনছি না।
যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, তারা তো মানুষের কাতারেই পড়ে না। উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগল, বালহুম আদাল, আরো নিকৃষ্ট। রোজা আসছে, রোজা চলে যাবে, লাখ লাখ রোজাওয়ালা বঞ্চিত হবে, কোনো ফজিলত পাবে না। রমজান মাস আসছে, বাংলাদেশে আগের চরিত্র হুবহু থাকে, বরং কোনো কোনো ক্ষেত্রে আরো খারাপ, আগের চেয়ে বেশি হয়। এই দেশে রোজা আসার আগ থেকে জিনিসের দাম বাইরে যায়, দ্রব্য মূল্য যারা বাড়ায় সবাই কাফের না মুসলমানও আছে, সবাই বেরোজগারি না রোজাওয়ালাও আছে। কথা ছিল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ তুমি করবা, ভালো কাজে তুমি সাহায্য করবা। মুসলমান রোজাওয়ালা ব্যবসায়ীদের এটাই হওয়া উচিত ছিল। রমজান যখন আসবে তখন তারা মালের দাম কমায়া দেবে, ছোলা দিয়া, বুট দিয়া, তেল দিয়া ভাজি করে, ডিম ভাজি করে গরিব মানুষ সেহরি খাবে, ইফতার খাবে, আরামে একটু রোজা রাখবে, ইসলামের কাজে সাহায্য হলো। কিন্তু উল্টা হয়ে যায়, সব দাম বেড়ে যায়। অথচ গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম কাতারে 800 আইটেম জিনিসের মূল্য রমজান উপলক্ষে কমানো হয়েছে। 800 আইটেম এই কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম। আর গতবার পড়েছি পত্রিকায় দুবাই সরকার রমজান উপলক্ষে কয়েকশো আইটেমের দাম কমায়া দিছে। আর সৌদি আরবে যারা গেছেন রমজানে চান্স পেলে উমরায় যাবেন, উমরায় গেলে দেখবেন রমজান মাসে ওই দেশের ধনী মানুষেরা খাবার দেওয়ার জন্য কেমনে পাগল হয়ে যায়, আপনাকে নিয়ে টানাটানি করবে। মসজিদে হারামে, মসজিদে নববীতে আপনি গেলে দেখবেন লাখ লাখ মানুষ ইফতার খাচ্ছে। অবস্থাটা এমন মনে হবে 2 মণ ধরে এমন বড় বস্তা নিয়া যদি আপনি ইফতারের আগে যান, আপনি মনে করেন যে আমি খেজুর দিয়া ইফতার দিয়া ওই 2 মণ বস্তা পূর্ণ করব, আমি মনে করি সম্ভব হবে। কারণ এত বেশি দেখে শেষ করা যায় না। কত যে ফিরে আনে। সৌদি আরবের ব্যবসায়ীরা ভর্তুকি দেয়, কাতার সরকার দাম কমায়, দুবাই সরকার দাম কমায়, আর বাংলাদেশের অবস্থা একবারে উল্টা। এদেশের অধিকাংশ ব্যবসায়ী, অধিকাংশের কথা বলছি সবাই নয়, অধিকাংশের চরিত্র হলো তারা 11 মাস করে চুরি, রমজানে করে ডাকাতি। আবার ইফতারের সময় কিন্তু ঠিকই পাবলিকেরা ডাকে, আইয়েন ভাই খান, হুজুর কইছে ইফতার করলে সব। আবার ভাইয়েরা আবার ঈদের আগে তারা যাকাতের টাকাও দেয়, ঠিক না? গরিব থেকে আগে নিছে পরে দেয়। যারা ঘোষ খায়, বলুন তো রমজান আসলে কি ঘোষ কি বন্ধ হয়ে যায় বাংলাদেশে? বরং রোজা যত বাড়ে ঘোষের রেটও তত বাড়ে। 21 রমজান আসলে কয় আগের সমান দিলে চলবে না, ঈদের বকশিশ কই। রেট আগে যেটা আসিল 100 যোগ হইব আরো। আমার প্রিয় ভাইয়েরা, আপনার তাকওয়া যদি না আসে তাহলে আপনি রোজা রেখে লাভ নাই। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, ফাইদা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। যে ব্যক্তি রোজা থেকে তাকওয়া হাসিল করতে পারে নাই, তার রোজার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। এখন তাকওয়া কি? তাকওয়া মানে হলো নতুন টুপি, ঠিক না? কয় হ্যাঁ। রমজান আসলে বাংলাদেশে টুপি দোকানে ভিড় বাইরা যায়, মোত্তাকি হইতে চেষ্টা চলছে। এই জন্য টুপি মাথায় দিয়া মালে ভেজাল দিবে, ঠিক না? নতুন জামা কিনবে, তাসবিহ দোকানও ভিড় বাইরা যায়। তাকওয়া মানে টুপি নয়, তাকওয়া মানে দাড়ি পাঞ্জাবি নয়।
এদেশে লেবাস ইসলাম প্রাধান্য পেয়েছে, আমল ইসলাম প্রাধান্য পায় নাই। এই জন্য এই দেশের মানুষ যদি লম্বা করতে থাকে, এর ইমামতির খাড়া করে দেয় ধাক্কাইয়া, সূরা ফাতিহা না পারলো অসুবিধা। লম্বা জামা দেখলে মনে করে বড় হুজুর আইছে, মুত্তাকি আইছে। যদি কারো সূরা কেরাত অশুদ্ধ থাকে, লাহানে জালি হয়, তার বড় পাঞ্জাবি গায়ে দিল, ইমামতির যোগ্যতা তার নাই, সে ইমামতি করবে না। আর কেউ যদি শার্ট প্যান্ট পরা থাকে, সূরা তার বিশুদ্ধ থাকে, ইমামতি সেই করবে। কারণ প্রিয় নবী বলছেন, ইয়া উম্মুল কওমু আকরাউহুম বিকিতাবিল্লাহ, কওমের ইমাম হবে সে যে আল্লাহর কোরআন সবচেয়ে ভালো জানে। এখন আপনারা একটু বলুন তো, শার্ট গায়ে আছে এমন বেড়া কোরআনের যত বড় হুজুর হোক, এর পিছনে পাবলিক নামাজ পড়বনি, প্রয়োজনে মারামারি কইরা শহীদ হইয়া যাইব। যদি আমি আপনাকে বলছি না শার্ট গায়ে দিতে, বরং পাঞ্জাবি গায়ে দেবেন, এটা তাকওয়ার পোশাক, এটা সুন্নাহর পরিপূর্ণ আমলে সহযোগিতা করবে, সতর রাখতে সহযোগিতা করবে। কিন্তু বাংলাদেশের ইসলাম লেবাস ইসলাম হয়ে গেছে, তাই এত লম্বা দাড়িওয়ালা কোষের উপরে চলে, বড় টুপিওয়ালা সুদে টাকা লাগায়, ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, কপালে কালো দাগ আছে, তাহাজ্জুদও পড়ে, ওই বেটা সুদে টাকা লাগায় রাখছে। এখন আমরা সুদ থেকে মানুষকে বাঁচাতে চাই, কিন্তু রমজান মাসেও সুদী ব্যাংকে লেনদেন আছে না নাই? যেই লোকটা রোজা রাখতেছে, সে সুদ খাইয়া মায়ের সাথে ব্যভিচার করছে। কিসের রোজা? হাদিস হলো লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ক্বালা ওয়া হুম সাওয়া। প্রিয় নবী বলতেছেন, আল্লাহর লানত চার ব্যক্তির উপরে, চার ব্যক্তির উপরে আল্লাহর লানত। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখালেখি করে এবং যে সুদের সাক্ষী থাকে। রাসূল বলেন, অপরাধে তারা চারজন সমান। এবার আপনারাই বলুন তো, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংকে সুদ আছে না নাই? গোপনে গোপনে না প্রকাশ্যে? ঘোষণা দিয়া খাইতাছে, ঘোষণা দিয়া দিতাছে, ঘোষণা দিয়া লিখতাছে। তারা যে সুদের সাথে আছে, এ নিয়ে কোনো রাগ ঢাক এমন নো ওপেন সিক্রেট, বরং ওপেন টু অল। এবার আপনারা বলুন তো, সোনালী ব্যাংকে রোজাওয়ালা কর্মচারী আছে না নাই? অগ্রণী ব্যাংকে কর্মকর্তা রোজা রাখে আছে না নাই? তো রাসূল বলছেন, যে সুদ লিখবে আল্লাহর লানত তার উপরেও। এখন এই দেশের লাখ লাখ ওই সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংকের কর্মচারীকে আমরা সুদ থেকে বাঁচাতে কথা বলি। যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায়, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, সব ব্যাংকগুলো সুদ মুক্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, রোজা রাখবেন আর অন্যায়ের সাথে আগের মতোই থাকবেন। এই রোজা রোজা না, রোজা মানে হলো অন্যায় পরিত্যাগ করা, তাকওয়া শিখা। এখন টুপি দাড়ি পাঞ্জাবির নাম তাকওয়া নয়। তাকওয়া কাকে বলে? তাকওয়ার সংজ্ঞা হলো হিফজুন নাফসি মিম্মা ইউসাম। গুনাহ আছে যেখানে আমি নাই সেখানে, এটার নামই হলো তাকওয়া। তাকওয়া শব্দের বাংলা অর্থ শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, আসিয়ানা, আল হিফাজা। আপনি গুনাহ থেকে নিজেকে বিরত রাখবেন, এটার নাম তাকওয়া। তাকওয়ার আরেকটি সংজ্ঞা রাসূল দিয়েছেন, সেটা হচ্ছে তারকুমা হারামাল্লাহ ওয়া দাউমা ইফতারাদাল্লাহ। হাদিসের মাজমুন থেকে
হাদিসের মাজমুন থেকে বিশ্বনবী বলছেন, যত হারাম আছে সব ছেড়ে দাও, যত ফরজ আছে সব আঁকড়িয়ে ধরো, এটার নামই তাকওয়া। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি আপনি হারাম ছাড়তে না পারেন তাহলে রোজা রেখে লাভ নাই। আমার বন্ধু, আবার তাকওয়াটা কোথায় থাকবে? তাকওয়া থাকার জায়গা হলো কলব। বিশ্বনবী 3 বার ইশারা দিয়ে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে থাকবে, এখানে। যেই কলবে তাকওয়া থাকবে, ওই কলবটাকে রোজা আসার আগে আগে একটু সাফ করা দরকার আছে কিনা? হাদিস হলো, ইযা নাবাল মুমিন কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। আমরা মায়ের পেট থেকে যখন এসেছিলাম, আমাদের কলব ছিল সাদা কাগজের মতো ধবধবে। প্রিয় নবী বলেন, যখন মানুষ একটা গুনাহ করেছে, তার কলবের মাঝে একটা কালো দাগ পড়েছে, নোক্তা। বায়ের নিচে 1 নোক্তা, ঠিক না? তায়ের উপরে 2 নোক্তা, নোক্তা। অন্তরের মাঝে কালো দাগ পড়েছে। 100 গুনাহ করেছো, 100টা পড়ে গেছে। 1000 গুনাহ করেছো, 1000টা পড়ে গেছে। গুনাহ করতে করতে পুরা কলবটা কালো হয়ে গেছে। এমন লোকও আছে না নাই? এখন এই কলবে তাকওয়াটা থাকবে কেমনে? গাই গরু দুধ দেয় 5 লিটার, 3 লিটার, 2 লিটার। সকাল বেলায় দহন করার জন্য বালতি হাতে নিয়ে গেলেন দুধ দহন করতে। বলুন তো, দুধ দহন করা আগে না বালতি পরিষ্কার আগে? ইয়েস। দুধ অনেক দামি খাবার, পৃথিবীতে দুধের মতো দামি খাবার আর নাই। এজন্য এটাকে আইডিয়াল ফুড বলা হয়। পুষ্টিগুণ, ক্যালোরি, খাদ্যগুণ, ভিটামিন, একজন মানুষের যা দরকার আল্লাহ সব একসাথে করেছে দুধের মাঝে। এবং দুধ একমাত্র খাবার যেটা পিপাসা এবং খাবারের চাহিদা একসাথে মিটায়া দেয়। আমার ভাইয়েরা, দুধ বড় দামি জিনিস, কিন্তু যদি বালতিতে ময়লা থাকে, দুধ 10 লিটার রাখাই লাভ কি? সবটাই তো বাদ। এই জন্য সব লোক আগে বালতির দিকে 1 নজর তাকায়। একটা লোকও পাবেন না যে দুধ দহন করার সময় বালতির দিকে তাকাবে না। সে ডেক্সিতে দুধ দহন করবে, ডেক্সির দিকে তাকাবে, হাত দিয়া ঘষা দিয়া দেখবে ধুলাবালি আছে কিনা, থাকলে ধুয়ে ফেলবে, কারণ সে জানে দুধটা নষ্ট হয়ে যাবে। এখন কলবের মাঝে হাসাদ আছে, হিংসা, কলবে আছে গীবত, কলবে আছে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, গীবাতের গুনাহ, শিকায়াতের গুনাহ, শাতামের গুনাহ, নামিমার গুনাহ, কত গুনাহ করবে। এই কলব নিয়ে রমজানে ঢুকবেন, তাকওয়া থাকবে কেমনে? এখন রমজান থেকে তাকওয়া নিতে হলে তাওবা ইস্তেগফার করে কলবটা পরিষ্কার করা দরকার আছে না নাই? সবার প্রতি আমার স্পেশাল অনুরোধ থাকবে, ইনতাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবু। আপনি তাওবা করবেন, আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ নিজ দায়িত্বে কলব পরিষ্কার করে দেবেন ইনশাআল্লাহ। এই রমজান উপলক্ষে মৌলিক কিছু কথা বলে শেষ করব আলোচনা। 1 নাম্বার টিপস, রমজান উপলক্ষে, রমজান হলো কোরআনের মাস। এই জন্য রমজান কোরআন দিয়ে সাজাতে হবে। পুরা ঘরটাকে মাদ্রাসা বানায় ফেলতে হবে। ছেলে কোরআন পড়বে, মেয়ে পড়বে, আপনি পড়বেন, সবাই পড়বে। সকাল বিকাল সন্ধ্যায় গভীর রাতে যেন ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়ে যায়। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য অবশ্যই এই রমজানকে কোরআন শিক্ষার মাস বানাতেই। আগামী রোজা আসার আগে মরে যেতে পারেন, মরে যেতে পারেন, কয়েকদিন পরেও আল্লাহর সামনে হাজির হবেন, অথচ আপনি কোরআনটা দেখে দেখে পড়তে পারেন না। আপনি একজন হতভাগা, আপনার বয়স 70,
দেখে কোরআন পারেন না, অথচ বাংলাদেশে 7 বছর বয়সে হাফেজ, এমন আছে না নাই? এই চোখ দিয়া কত কিছু দেখলেন, কিন্তু আল্লাহর কোরআনের পাতা দেখার যোগ্যতা অর্জন করতে পারলেন না। অথচ চোখ একটাও নাই, 2 চোখ বন্ধ, এমন হাফেজও আছে না নাই? হাসরের ময়দানে বিশ্ব নবী তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবেন। তার মাঝে একদল উম্মত যারা আল্লাহর কোরআন পড়ে নাই, কোরআন থেকে দূরে ছিল। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের দিন রাসূল বলবেন, ও আমার রব, আমার জাতির এই লোক আমার এই উম্মতের দাবিদার তোমার কোরআনকে ছেড়ে দিয়েছে। এই মামলার আসামি বাংলাদেশে হবে সবচেয়ে বেশি। সাবধান, কারণ আমি আরব দেশে দেখেছি গাড়ির ড্রাইভার বসে আছে রাস্তার পাশে, ট্যাক্সি ক্যাবওয়ালা, কোনো যাত্রী নাই। আপনি নক করবেন, আমি অ্যাভেলেবেল দেখেছি, আপনি নিজে দেখতে পাবেন। গেলে আপনি নক করলেন, গ্লাসটা নামালো, দেখবেন তার গাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। শতে যদি 100টা ট্যাক্সি ক্যাব দাঁড়ানো থাকে, 80টার মাঝে পাবেন কোরআন তেলাওয়াত চলছে। যাচ্ছিলাম তুরে সায়না, কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। প্রাইভেট কার নিয়ে উঠলাম, আজহার ইউনিভার্সিটি 2-3 জন ছাত্র সঙ্গে। গাড়িতে উঠে ড্রাইভার কোরআন তেলাওয়াত লাগাইয়া দিল, দাড়ি মুছকে শোনাই। একটা ইয়াং ছেলে কোরআন তেলাওয়াত লাগালো, আমরা কথা বলতেছিলাম, এর মাঝে কোরআন তেলাওয়াত যখন লাগাইয়া দিল, আমরা চুপ করে গেলাম। কারণ যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কথা বলা জায়েজ নাই। এবার আমরা কোরআন তেলাওয়াত শুনছি। কোরআন তেলাওয়াতে দেখি ছেলেটা গুনগুন করে করে তেলাওয়াত করতেছে। তা আমি আমার পিছনে সিটে আমি ছিলাম, আমার এক ভাইকে 17 জনকে বললাম, আরে এই বেটা কি হাফেজ, দাড়ি মুছ নাই? তো এবার সে পিছন থেকে তাকে আরবিতে প্রশ্ন করতেছে। আঞ্চলিক আরবি তো আমরা জানি না, আমরা বিশুদ্ধ আরবি বললে হয়তো বুঝবেও না। চিটাঙ্গের লোক কথা বললে, সিলেটের লোক কথা বললে মনে হয় মারামারি শুরু হইতে পারে, কিছুক্ষণ পরে ঝগড়া ফাসাদের মতো মনে হতে পারে। জিজ্ঞাসা করলো, মিয়া তুমি কি হাফেজে কোরআন? ছেলেটা বলতেছে না। তো তাহলে তুমি কিভাবে সুর মিলাচ্ছ? ড্রাইভার জবাব দেয়, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আর বাংলাদেশে ট্যাক্সি ক্যাবে, বাংলাদেশে এখানে সেখানে গাড়ির মাঝে বন্দুক গানের আওয়াজ বেশি পাওয়া যায়। তবে আলহামদুলিল্লাহ ইদানিং কালে একটু চেঞ্জ হচ্ছে। আগে বাসগুলোতে সিনেমা নাটক চালাতো, এখন আজহারির ওয়াজ চলে, এখন অমুক তমুক হুজুরের বড় বড় আলেমদের ওয়াজ চলে। এটা একটা ভালো দিক। কিন্তু লেখাপড়া করার সময় ঝামেলা হয়ে গেছে। এই দেশের সিলেবাসে কোরআন না ঢুকানোর কারণে হাজার হাজার এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার সিলেবাসে নাই, তাই দেখে দেখো কোরআন পড়তে পারে না। এটা আবার বড় পরিতাপ। ঢাকার পুরান ঢাকা একটা মসজিদ আছে, তার নাম তারা মসজিদ। ওই মসজিদের খতিব ছিলেন ইউসুফ আব্দুল মজিদ, এখন তিনি নাই। মিশরে কনফারেন্সে উনি গেলেন। তো কনফারেন্সে যে এয়ারপোর্টে জুতা গেছে ছিঁড়া, জুতার এক সাইড ছিঁড়ে গেছে। হোটেলে উঠবেন, জুতা কিনবেন, ঠিক আছে, কিন্তু ড্রাইভারকে বললেন যে ভাই এখন এই ছেঁড়া জুতা পায়ে দিয়ে হোটেলে হেঁটে যাবো, এটা দেখতেও তো খারাপ লাগে। তো তুমি একটা মুসি দোকানে যাও তো, আগে জুতা সেলাই করে এমন লোক আছে না? কয় আছে, রাস্তার পাশে তো আছে, যাও। তো ট্যাক্সিওয়ালা ওনাকে মুসি দোকান দেখাই দিলে, ওই যে আছে, যা, আমি দাঁড়াইলাম রাস্তায়। উনি হেঁটে হেঁটে সামনে গেলেন, গিয়ে দেখেন 2 জন মুসি, কোনো কাস্টমার নাই। 2 জন মুসি পাশাপাশি বসে আছে।
আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কাছে গেলেন, কাছে গিয়া দেখেন একজন মুসি কোরআন তেলাওয়াত করছে আর একজন কোরআন তেলাওয়াত শুনছে। কি আশ্চর্য! মুসি কোরআন তেলাওয়াত করছে, এর মানে দুজন মুসলিম মুসি। আপনি ভাববেন না জুতা সেলাই করা খারাপ জিনিস। প্রিয় নবী নিজে নিজের জুতা সেলাই করেছেন। কোন কাজকে ছোট মনে করা যাবে না। একবার এক রমজানে আসরের নামাজ পড়ার পরে কাবার সামনে বসে আছি। রোজার মাস তো, আসরের নামাজ পড়ে বাড়ি যাই তো কোনো লাভ নাই, খাওয়ার তো কোনো অনুমতি নাই। তাই ইফতারও করবো একসাথে, মাগরিব পড়ে তারপরে বাসায় ফিরবো। কাবার দিকে তাকাইলো, সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবাতে নামাজ পড়লে সওয়াব, কাবাতে তাওয়াফ করলে সওয়াব, কাবার দিকে তাকায়া থাকলেও সওয়াব। তো আসরের পর একবারে কাবা বরাবর, দরজা বরাবর বসলাম, তাকায়া আছি। ঠিক আমার ডান পাশ থেকে না বাম পাশ থেকে একটু কনফিউজ আমি, আর কয়েক বছর আগের ঘটনা বলছি। সুমধুর সুরে এক আল্লাহর বান্দার তেলাওয়াত কানে আসলো, এ পাশে 2-3 গজ। আমি আবার চোখ ফিরালাম, আমার ডান পাশে, আমি তাকাই আছি কাবা। আওয়াজ শুনে চোখ ফিরালাম, ওই ভদ্রলোক আমি তাকানোর সাথে সাথে তেলাওয়াত বন্ধ করে মুস্কি হাসি দিল। ওই আল্লাহর বান্দাও একবারে ক্লিন শেভ, শার্ট প্যান্ট পরা। আমি তাকাইয়া সালাম দিলাম, সে সালামের জবাব দিল। জিজ্ঞাসা করলাম মিনাইনা আনতা, বাড়ি কই? কই মিন ইজিপ্ট, মিশর। আমি তখন বললাম আনতা হাফিজুল কোরআন। যে চমৎকার তেলাওয়াত আমার কানে আসছে, আমি আইডিয়া করে নিছি বেটা কোরআনের হাফেজ না হলে এত সুন্দর তেলাওয়াত হবে না। তাই জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি কোরআনের হাফেজ? শার্ট পরা, প্যান্ট পরা, ক্লিন শেভ লোক। সে আস্তে করে হাসি দেয়, দিয়া কয় আলহামদুলিল্লাহ আনা হাফিজুল কোরআন। কয় হ্যাঁ আমি কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। আমি এবার জিজ্ঞাসা করলাম মাহের ফাতুকা, করেন কি, আপনার পেশা কি? আনাল মুহান্দিস, আমি ইঞ্জিনিয়ার। আমি আর আশ্চর্য হলাম, ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ। আর আমার দেশে কত ইঞ্জিনিয়ার, ডাক্তার, হাফেজ দূরের কথা, বাবা মারা গেলে জানাজার নামাজ পড়ার নিয়তটাই জানে না, এমন শত শত। বরং বাবার জানাজা যাইয়া কয় হুজুর নিয়তটা কইয়া দেন। এখন হুজুর নিয়ত কইয়া দেয়, 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু। কয় হুজুর হইছে, মাশাআল্লাহ, ধন্যবাদ, হইছে। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই নিয়ত কইরা তাকবীর দেওয়ার পরে জানাজার নামাজ শেষ হয় না শুরু হয়? কথা বলেন। তো উনি যে শিখলো নিয়ত, এখন দোয়া শিখবে কখন? সামনে কি দোয়া আছে না? উনি তো নিয়তে মাত্র শিখছে, তাহলে উনার নামাজটা কি শুরু হয়েছে না শেষ হয়েছে? উনি আল্লাহু আকবার কে খাড়া রয়েছে, এখন কি আর জানে না, শেষ। আমার প্রিয় ভাইরা, আপনারা এমন যেন না হন। একটা ছেলে যদি থাকে, একজনকে এমন শিক্ষা দেবেন, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, অবশ্যই তাকে কোরআনের এমন ইলম দেবেন, আপনার মরার পরে আপনার জানাজার নামাজের ইমাম হবে। এই দেশের জন্য আফসোস, যে দেশ 50 বছরের বেশি মুসলমানরা চালাচ্ছে, সেই পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত মুসলমানরা ক্ষমতায়। তাদের সিলেবাস ইংরেজি এখন 200 ঢুকছে এসএসসি তে, বাংলা ঢুকছে 200, অঙ্ক ঢুকছে 200, বিজ্ঞান ঢুকছে 300। আমরা পরীক্ষা দিছি দাখিলে এসএসসি তে 1100, এখন নাকি দেয় 1300 না 1500 কি 1400। বাড়তাছে নতুন করে, সব কিছু ঢুকলো, কিন্তু কোরআন ঢোকার কোন সুযোগই তারা দেয় না।
ইংরেজি 100 ছিল, এখন 200। খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, লাগবেই। বাংলা 100 ছিল, এখন 200। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 300। জেনারেল ম্যাথ, উচ্চতর গণিত আছে 200। কিন্তু কোরআন 100 নাই, হাদিসও নাই। আগে ইসলাম শিক্ষা ছিল কলেজ লেভেল থেকে, সেটাও বাদ দেওয়ার পায়ে তারা চলছে। নতুন শিক্ষা ব্যবস্থা বানাচ্ছে, ইসলাম ধর্ম থাকবে, পরীক্ষা নেওয়া হবে না। এর মানে তারা বুঝাইয়া দিছে, পরীক্ষা যদি বন্ধ করা যায়, কেউ ধর্ম আর শিখবেও না। এই জন্য নিজ উদ্যোগে কোরআন পড়ুন। আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। 2 নাম্বার পরামর্শ, কোরআন যারা পারেন তারা অর্থ পড়বেন, ব্যাখ্যা পড়বেন, বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন। ভুল পড়লে গুনাহ হবে। কোরআন মাজিদ ভুল পড়া কবিরা গুনাহ। এমন শব্দ আছে উচ্চারণে ভুল করলে ঈমানটাও চলে যেতে পারে, অর্থ একবারে উল্টে যাবে। এজন্য ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন শিখা যেমন ফরজ, বিশুদ্ধ শিখাও। বিশুদ্ধ যারা পারেন তারা ব্যাখ্যা শিখবেন, অর্থ শিখবেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, 10 মিনিট আগে উঠবেন, সাহারির সময় 2-4 রাকাত পড়ে ফেলবেন। রমজান তাহাজ্জুদে কাজে লাগাবেন। ইতিকাফ যারা করেন নাই, বিশ্বনবীর এমন একটা আমল যেটা তিনি জীবনে ছাড়েন নাই, আর আপনি জীবনে করেন। আপনি ব্যস্ত মানুষ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কত ব্যস্ততা। অথচ মদিনার প্রেসিডেন্ট নবী মুহাম্মদ 11 জন স্ত্রী, স্বামী, 9 জন একসাথে জীবিত ছিল। দেশের প্রেসিডেন্ট তিনি, প্রধান বিচারপতি তিনি, প্রধান সেনাপতি তিনি। এরপরেও মরা পর্যন্ত, হিজরতের পরে কোনোবার ইতিকাফ ছাড়েন নাই। 8ম হিজরিতে মক্কা বিজয়ের যুদ্ধে ব্যস্ত থাকার কারণে একবার ইতিকাফ করতে পারেন নাই, পরের বার 20 দিন করেছেন। এজন্য যুবক ভাইরা তোমাদের বলছি, ইতিকাফ এখন সেরে নাও। স্টুডেন্ট তোমাদের বলছি, ছাত্র জীবনে করে ফেল। কারণ জীবন, লাইফ ইজ এ স্ট্রাগল, জীবন যুদ্ধের নাম। সামনে ব্যস্ততা আরো বেড়ে যেতে পারে। আবার আগামী বছর বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টিও তো। ইতিকাফ সুন্নাত না ফরজ, ওয়াজিব না নফল। আমি আপনার সাথে সেই ফতোয়ায় যাচ্ছি না, মাসালায় যাচ্ছি না। আমি আপনাকে বলতে চাই, প্রিয় নবী যা ছাড়েন নাই আপনি তা করেন নাই। এটা নবীর মহব্বত হতে পারে না। এই জন্য যারা ইতিকাফ করেন নাই, এই রমজানে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেন, ইতিকাফ করলে কদর মিস হয় না। বেজর রাত, জোর রাত কোনোটাই বাদ যাবে না। আর একবার কদর যদি পেয়ে যান, লাগাতার 83 বছর 4 মাস যদি আপনার এমন শক্তি আল্লাহ আপনাকে দিত যে আপনি 1 রাকাত নামাজে দাঁড়িয়েছেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, এর মাঝে 83 বছর চলে গেছে, 2 রাকাত নামাজে সালাম ফিরালেন। এই লম্বা নামাজ যদি পড়তেন, পারতেন, যত সওয়াব হতো, কদর 1 রাত পেলে এই পরিমাণ সওয়াব আল্লাহ দিতেন। এই জন্য যারা ইতিকাফ করে তাদের কদর মিস হয় না। ইফতারের আগে দোয়া করবেন, পরিবারে দোয়া চালু করে দেবেন। মহিলাদেরকে একটু রুখসত দিয়েন। ইবাদত তাদেরও দরকার, তাদেরও দোয়া দরকার, তাদেরও জান্নাত দরকার, তাদেরও বারাকা দরকার, তাদেরও মাগফিরাত দরকার, তাদেরও নাজাত দরকার। বরং তারা আলু, পেঁয়াজ, বুট, ছোলা বাছতে বাছতে, ইফতারি রেডি করতে করতে দোয়ার সময়ও নাই। ইফতার খাওয়া, সুলি, বুট, মুড়া, কি জানি কয়, কি কি নাম, এগুলো দিয়ে মনে হয় আমরা ফরজ বানাই দিছি। এগুলো লাগবে। আচ্ছা, আপনার অভ্যাস থাকলে আপনি খান, শরীয়ত হালাল করেছে, আমি হারাম করার কে? কিন্তু আমি বলতে চাই, মা বোনদেরকে 10 মিনিট আগে ইফতারি রেডি করা শেষ। সাজাবেন ইফতার সামর্থ্যের আলোকের সামনে,
তারপরে এবার দোয়া হবে। আজকে আপনি দোয়ার ভাগ নেন, ওরা আমিন বলুক। এবার বলে দেন কালকে আপনার স্ত্রীকে বলেন তুমি হাত তুলবে, আমরা আমিন বলবো। যুবক ছেলেটাকে বলবেন বাবা আগামী 3 নাম্বার রোজা দোয়ার দায়িত্ব তোমার। আপনার কলেজে পড়ুয়া মেয়েটাকে বলবেন মা 4 নাম্বার রোজা দোয়ার দায়িত্ব তোমার। তারা দোয়া করবে, আপনি আমিন বলবেন। দোয়ায় যদি অভ্যস্ত হয়ে যায়, আশা করা যায় আপনি মরে গেল এই দোয়া চালু থাকবে, ঠিক কি না? অভ্যাস হবে, দোয়া অ্যাভেলেবল। এই জন্য রমজানে দোয়া বাড়াইয়া দেবেন। যারা দাড়ি কামায় থেমে যাবেন, রমজানেও দাড়ি কামায় এমন মুসল্লি আছে কিনা? দাড়ি কামানো কবিরা গুনাহ, কবিরা। টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। আজকের মাহফিল টাকনুর নিচে কাপড় পরে বসে আছে এমন শ্রোতাও, ওয়াজও চলছে, কবিরা গুনাহ একসাথে চলছে, র্যান্ডমলি চলছে। আরে মুসলমান, ইসলামের বুঝ না থাকার কারণে এগুলো হয়। আচ্ছা টাকনুর উপরে কাপড় পরলে কি বেতন কমে যায়? যারা অফিসে টাকনুর নিচে কাপড় পরা যায় এর বেতন বেশি, ঠিক না? তো কোন লাভ, কোন লাভ? কিসের স্টাইল পাইছো তুমি? একজন মুসলমানের কাছে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস চলবে না, কোনো ছাড় না। কবিরা গুনাহ পরিত্যাগ করতে হবে সব। যারা বিড়ি খাওয়ার অভ্যাস আছে রমজানকে উপলক্ষ করে ধূমপান ছেড়ে দেন। 14 থেকে 15 ঘন্টা লাগাতার ধূমপান আপনি করছেন না, একটু ট্রাই করুন তো। আচ্ছা মাগরিব পরে খাবো না, ঈশা তো সামনে, আর 1 ঘন্টা আছে, এই 1-1.5 ঘন্টা ধৈর্য ধরুন। ঈশা থেকে তারাবি পড়তে পড়তে 2-2.5 ঘন্টা চলে যাবে। কি তারাবির নামাজে খাই টানা যায় না? তো আরো চলে গেল 2-4 ঘন্টা। তারপরে এবারে সাপরে ঘুমায় যান, একটু ধৈর্য ধরেন, আজকে খাবো না, 2-4 দিন ট্রাই করুন, দেখবেন রমজান মাসে যদি আপনি অভ্যাস করে তুলতে পারেন, 1 মাস সিগারেট খাবেন না, 1 মাস পরে আর খাইতে মন চাইবে না। আল ইনসান আবিদুল ইহসান, আবিদুল আদা। মানুষকে এহসাস করলে মানুষ পোষ মানে। অভ্যাস মানুষকে এমন ভাবে সাজায়, আপনি যেভাবে তৈরি করেন সেভাবে হবে। রোজাকে কাজে লাগাইয়া অন্যায় ছাড়ার সুযোগ আছে না নাই? আল্লাহ অন্যায় পরিত্যাগ করার তৌফিক দাও, বলেন আমিন।